السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পবিত্র মুহররম মাসের গুরুত্বপূর্ণ একটি দিন, সেটা হলো আশুরার দিন। সেই আশুরার দিন আবার ফজিলতপূর্ণ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, এই দুটোটার ফজিলতপূর্ণ একত্রিত করে একটা দিন আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। সুস্থ শরীর নিয়ে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই মালিকের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন
মাসের মধ্যে 4টি মাস সম্মানিত, তার মধ্যে একটি হলো মুহররম মাস, আল্লাহ তাআলার মাস, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস বলে আল্লাহ সম্বোধন করেছেন। সেই মাসের আবার আশুরার দিন অর্থাৎ 10ই মুহররমের দিন এরকম প্রতি বছর আসে না যে জুমাবার আবার মুহররম মাসের 10ই মুহররম আশুরার দিবস একই দিনেই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এজন্য আরও একবার আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আশুরার তাৎপর্য এই আলোচনা শোনার আগেই আরবি ক্যালেন্ডারের মধ্যে, আরবি ক্যালেন্ডার তার মধ্যে প্রথম মাস হলো মুহররম মাস। এই মুহররম মাস 1448 হিজরি, আল্লাহ তাআলা নতুন একটি বছর আমরা পেয়েছি। এই নতুন বছরের দ্বিতীয় জুমা আল্লাহ তাআলা আমাদেরকে হাজির করেছেন সুস্থ শরীর নিয়ে। এর শুকরিয়া আদায় করে শেষ হবে না। সম্মানিত মুসল্লিয়ান একরাম, বছর, মাস, এরপরে সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। এগুলো সব নিয়ামত, এগুলো যে আমরা উপভোগ করতেছি এটা নিয়ামত। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, রাত এবং দিনকে আল্লাহ তাআলা অনুগামী করে তৈরি করেছেন, দিয়েছেন। দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, একটা একটার অনুগামী। কেন করেছেন? লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি উপদেশ গ্রহণ করে আর আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে। এই যে রাত আসবে, রাতের পরে আবার দিন আসবে, এগুলো আল্লাহ তাআলা যে করেছেন, জ্ঞানী ব্যক্তিরাই এর থেকে উপদেশ গ্রহণ করে। আর যারা জ্ঞানী না তারা কি করে? আল্লাহর নিয়ামত দেওয়া রাত্র, সে রাত্র উপভোগ করে, সকাল হয় ফজরের নামাজে আসে না। এভাবে করে তাদের মৃত্যু হয়। সর্বশেষ তাদের ঠিকানা জাহান্নামকে তারাই বেছে নেয়। মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষ সে সকাল উপভোগ করে, কিন্তু কিছু মানুষ তারা সকাল পেয়ে আল্লাহর কাছে বিক্রি করে দেয়, আল্লাহ তাআলার কাছে বিক্রি করে ইবাদত বন্দেগী করে জাহান্নাম থেকে সে মুক্তি পায়। আর কিছু মানুষ তারা প্রতিদিন সকাল পায়, পেয়ে কি করে? নিজেকে শয়তানের কাছে বিক্রি করে, বিক্রি করে নিজের ঠিকানা সে নিজেই জাহান্নাম তৈরি করে নেয়। তাহলে আল্লাহ নবী কি বললেন? সকাল তো সবাই উপভোগ করে, করে কি না? সবাই খেয়াল করে শুনবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কত কঠিন কথা বললেন, যে আমরা সকলেই সকাল পাই, সকাল পেয়ে কি করি?
ফজরের নামাজ না পড়ে অনেক মানুষ শুয়ে থাকে 8টা-9টা পর্যন্ত শুয়ে, এরপরে কি করে? নিজের কর্মেই ব্যস্ত, জোহর যায় আসর যায়, নিজে কোনো ঠিক নেই। এদের সম্পর্কে আল্লাহ নবী কি বললেন? এরা সকাল পেয়ে নিজেকে শয়তানের কাছে বিক্রি করে নিজের ঠিকানা নিজে জাহান্নাম তৈরি করে নেয়। আর কিছু মানুষ তারা সকাল পায়, সকালে যখন ঘুম থেকে কিছু মানুষ ওঠে আল্লাহ তাআলার কাছে প্রশংসা করে, ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ মানে ওগো আল্লাহ, সকল প্রশংসা তোমার। আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আমাকে যে তুমি ঘুম থেকে আবার জাগ্রত করলা। আচ্ছা বলেন, কত মানুষ রাতে ঘুমায় আর তার সকাল হয় নাই, ঘুমের মধ্যে মরে গেছে, এমন আছে না? ভরি ভরি আছে। আপনি কটা দেখবেন, ওই যে আমাদের এলাকায় নাম জানো কি, খুলনায় বাড়ি ছিল, ডাক্তার সাহেবের ভাই, মানে তৈবুরের ভাই, মাফিজুর নাম শুনেছেন না? সে কি করেছে আপনি জানেন? খুলনায় নিরালায় তার 7তলা বিল্ডিং, সেই বিল্ডিং যেদিন কাজ সম্পূর্ণ হয়েছে, জানলা টালা লাগাই সব কিছু কমপ্লিট করে মিস্ত্রিদের টাকা দিয়ে বিদায় দিয়েছে, রাতে ঘুমায়, সকালবেলা তার স্ত্রীটাকে ডাকতেছে আর ওঠে না। পাশের ঘরে সন্তানকে ডাকলেন, ডেকে বললেন তোমার বাবা তো আর ওঠে না, প্রেশার মাপো তো। প্রেশার তো মৃত্যু ব্যক্তিরা কিসের বিষয়। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার বললে আরও 3-4 ঘন্টা আগে সে মারা গেছে। তাহলে স্ত্রী পাশে শুয়ে আছে, নিজেও জানে না যে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তাহলে কিছু মানুষ সকাল করতেছে কি, শয়তানের কাছে বিক্রি করতেছে, আর কিছু মানুষ আল্লাহর কাছে তার জীবনটা বিক্রি করে দিয়ে নিজের ঠিকানা সে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত করে নিচ্ছে। আর যারা জান্নাত কামাই করতেছে তারাই তো এই কাজগুলা করে। সকাল থেকে ঘুম থেকে ওঠে, ওগো আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে আবার জাগ্রত করলাম, জাগ্রত নাও করতে পারতাম আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ, সকালে ঘুম থেকে উঠেই বলবেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আহইয়ানা বা'দা মা আমাতানা, ঘুম নামক মৃত্যু থেকে ওগো আল্লাহ তুমি আমাকে আবার জীবিত করলা। ঠিক তেমনভাবে একদিন মানুষ তো মারা যায়, ঘুমে যেভাবে আমরা মারা যাই। আচ্ছা, মানুষ যখন মারা যায় তখন আমরা যেভাবে ঘুমাই ওইভাবে মারা যায় না? ঘুমালে ভিতরে রূহটা থাকে, আর কোনো সেন্স থাকে না, আর মারা গেলে রূহটা শুধু চলে যায়, আর সব একই। ঠিক কিনা বলেন? তাহলে এইভাবে তো একদিন মারা যাবে। তা দোয়ার ভিতরে আপনি বলতেছেন ওগো আল্লাহ এমন একটা দিন আসবে যেদিন আমিও মারা যাইব, আবার আপনি আমাকে পুনরুত্থ করবেন, পুনরায় আবার জীবিত করবেন, জীবিত করার পরে হাসরের ময়দানে হাজির করবেন। কিন্তু ওগো আল্লাহ আপনি আমাকে ঘুম থেকে আবার জাগ্রত করলেন, এজন্য প্রশংসা করতে হবে আল্লাহর। প্রশংসা করে আপনি ফজরের সালাতে আসলেন, ফজরের নামাজ আদায় করে আপনি নিজের বাসায় গেলেন, হালাল রুজি তালাশ করার জন্য আপনি জমিনে বাহির হলেন। দুপুরে যখন আজান হয়ে যায় আপনি চলে আসলেন মসজিদে, সকল কাজ কাম সব স্টপ হয়ে গেল, মসজিদে আসলেন। মসজিদে আসার পরে আপনি নামাজ আদায় করলেন, আবার চলে গেলেন, আবার কর্মের মধ্যে চলে গেলেন। আসর হয়ে গেল, আপনি আসরের সালাতে মসজিদে আসলেন, তার মানে আপনি সকাল করতেছেন আল্লাহর হুকুম, দুপুর করতেছেন আল্লাহর হুকুম, বিকাল করতেছেন আল্লাহর হুকুমে। আবার যখন সন্ধ্যা সূর্য ডুবে যায় আপনি আবার আপনার নাক আর কপাল দিয়া আল্লাহর জমিনে সেজদারত অবস্থায় থাকতেছেন আর বলতেছেন ওগো আল্লাহ এই জমিনের সকল প্রশংসা একমাত্র তোমার। সুবহানাল্লাহ। সূর্য ডুবলেই আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন। রাতে যখন আবার ঘুমাতে যান এই নাক আর কপাল দিয়ে আপনি আল্লাহর কদমে সেজদায় অবনত হচ্ছেন আর শুকরিয়া করতেছেন,
আল্লাহর হুকুম পালন করতেছেন। যদি এইভাবে জীবনযাপন করতে পারেন তাহলে আপনার আমার জন্য জান্নাত যাওয়া কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? ফজরের নামাজ নেই, জোহর নেই, আসর নেই, আবার কারুর মাগরিব ইশায় আসে আর 3-4 ওয়াক্ত কোনো খবর নেই। তার মানে কি, কিছু জায়গায় ইসলাম মানে কিছু জায়গায় মানা নাই। কদিন আগে বললাম না, অবস্থা এরকমই হবে। তাহলে এই হাদিস থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? যে মানুষ সকাল আল্লাহ তাকে উপহার স্বরূপ দিচ্ছেন, সে উপহার পেয়ে কি করতেছে? আল্লাহর গোলামি করে না, ও শয়তানের কাছে বিক্রি হয়। আর যারা আল্লাহর গোলামি করে, আল্লাহর প্রশংসা করে, তারা আল্লাহর কাছে বিক্রি হয়ে জাহান্নাম থেকে নিজেকে বাঁচায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বছর, মাস, সপ্তাহ, মিনিট, সেকেন্ড সব আল্লাহর নিয়ামত। নতুন যে একটি বছর আমরা পেয়েছি, মুহররম মাস, আবার এই আশুরার দিন, আজকে কত ফজিলতপূর্ণ দিন। যে মারা গিয়েছে সেই বুঝতেছে কত ফজিলত ছিল, ঠিক কিনা বলেন? গত বছর তো মুহররমের মুয়াজ্জিন সাহেব এখানে ছিল, আমি তো নতুন আসছিলাম, মুয়াজ্জিন ছিল না এখানে? ছিল তো। এখন কে দেখেন, আপনি টেনে আনতে পারবেন? আনতে পারবেন না, কোশ্চিনকালও পারবেন না। আপনিও এই মুহররমে আসেন, সামনের বছর আসার আগেই বিদায়, আমিও হতে পারি, আপনি হতে পারেন। সুতরাং সব এই যে সেকেন্ড, নিঃশ্বাস যাই উপভোগ করতেছি সব আল্লাহর দেওয়া নিয়ামত। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আসমান জমিন সৃষ্টির শুরু থেকেই আল্লাহ তাআলার কিতাবে আল্লাহ মাসের সংখ্যা করেছেন 12টি। এই যে ইসলামী ক্যালেন্ডার তো সব ইহুদিদের বানানো, যেটা জানুয়ারি, ফেব্রুয়ারি, এখনো ইসলাম ভিত্তিক না, ঠিক কিনা? ইসলাম ভিত্তিক মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল আউয়াল, জামাদুল সানি, এটাই হলো ইসলামের ক্যালেন্ডার। এই 12টি মাস নির্ধারণ করেছেন আল্লাহ। এই 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত। এই 4টি মাসের কথা কোরআনে নেই, এটা আছে হাদিসে, বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টি মাস সম্মানিত, 3টা মাস পাশাপাশি। একটা হলো যুলকদা, যুলহজ্জা, মুহররম, যেটাই চলতেছে, আর একটা হলো রজব। এই হলো 4টি মাস হলো আল্লাহর কাছে সম্মানিত। আর এই মুহররম মাসকে আল্লাহ তাআলা বলেছেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহ তাআলার মাস। সম্মানিত দিনী ভাইরা আমার, এটা হলো 1 নম্বর আলোচনা, মুহররম মাসের তাৎপর্য। 2 নম্বর হলো আশুরার রোজার তাৎপর্য। সে আশুরার দিন কি? আজকে কত তারিখ? 10 তারিখ, 10 মুহররম। আজকে 10 মুহররম, 10 তারিখ আছে। এই আশুরার রোজার তাৎপর্য সেটা কি? বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা এই আজকের এই দিনটা, অর্থাৎ 10 মুহররমের এই দিন খুব গুরুত্ব সহকারে আদায় করে, খুব সম্মান করে। এখান থেকে সরাই নিজের কি একটা সমস্যা, এগুলো তো সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেলেন। যাওয়ার পরে দেখলেন ইহুদিরা এই দিনটাকে খুব সম্মান করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দিনটা কেন সম্মান করো? ইহুদিরা বলল, এই দিনটা আমাদের কাছে অনেক গুরুত্ব, অনেক ফজিলত। বলল, কেন? ইহুদিরা বলল, এই দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলদেরকে নাজাত দিয়েছিলেন। বলল, তাইলে কি হয়েছে? তারা বলল, এই দিনে আমরা রোজা রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন রোজা রাখো? ইহুদিরা বলল, এই দিনে আমাদের নবী হযরতে মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ রোজা রাখছিলেন। মূসা আলাইহিস সালামকে অনুসরণ করে আমরা এই দিনটা রোজা রাখি।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের থেকেও আমি বেশি হকদার আমার ভাই। নবী আর এক নবী ভাই ভাই হয়। আমার ভাই মুসা আলাইহিস সালামকে অনুসরণ করা থেকে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিনটাও তোমরা রোজা রাখবা, অর্থাৎ 10ই মুহররম, আজকের এই দিন। এটা হলো দ্বিতীয় নম্বর আলোচনা, আশুরা রোজার তাৎপর্য। 3 নম্বর আলোচনা, মুহররম মাসের আশুরা রোজার ফজিলত, গুরুত্ব। আশুরা রোজার গুরুত্ব নিয়ে আলোচনা। দেখেন 3 নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টা কাজ কখনো ছাড়তেন না। একটা হলো 10ই মুহররমের রোজা নবীজি কখনো ছাড়তেন না। আর একটা হলো জিলহজ মাসের প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাড়তেন না। আর 3 নম্বর হলো আয়াম বীজের রোজা, অর্থাৎ মাসে 3টা রোজা নবীজি কখনো ছাড়তেন না। আর 4 নম্বর হলো ফরজ, অর্থাৎ ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত নবীজি কখনো ছাড়তেন না। এই 4টা আমল নবীজি কখনো ছাড়তেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা 3 নম্বর আলোচনা। 4 নম্বর হলো আশুরা রোজার গুরুত্ব। তো বললাম, এটা মুহররম মাসের ফজিলত। মুহররম মাসের কি? রোজার ফজিলত। এটাও হাদিস শরীফের ভিতরে আসছে, মুসলিম শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমাদানের রোজার পরে সব থেকে ফজিলতপূর্ণ রোজা হলো 10ই মুহররমের রোজা। রমাদান মাসের রোজার পরে সব থেকে ফজিলতপূর্ণ রোজাটা কি? 10ই মুহররমের রোজা, অর্থাৎ আজকের রোজা। আর রাতের মধ্যে যে একটা নামাজ আছে, তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজের পরে সব থেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। তাহলে রাতের মধ্যে যে নামাজটা হয় তাহাজ্জুদের নামাজ, ফরজ নামাজের পরপরই সব থেকে গুরুত্বের নামাজ কি? তাহাজ্জুদের নামাজ। আর ফরজ রোজার পরে সব থেকে গুরুত্ব রোজা কোনটি? 10ই মুহররম। সম্মানিত মুসল্লিয়ান, এটা 4 নম্বর আলোচনা। 5 নম্বর হলো, দেখেন তিরমিজির হাদিস, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহগুলো তার ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আরাফা রোজা রাখবে পূর্ববর্তী এবং পরবর্তী 2 বছরের গুনাহ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এটা মুখস্থ করে যান। আরাফার রোজা রাখলে 2 বছরের ক্ষমা, আর আশুরা রোজা রাখলে কয় বছরের? 1 বছর। 6 নম্বর আলোচনা, আশুরার রোজার দিনে, মানে আশুরার দিনে আমরা কি করব? আমাদের সমাজের নীতি হয়ে গেছে আশুরার দিনে আমরা কি করব? মাহফিল দিব, কিছু খাওয়াখাবি করে শেষ। এই জন্য তো আশুরার দিন আসে না। আশুরার দিনে 2টা শিক্ষা আছে, সেটা হাদিস থেকে আমরা নেই। এই ছাড়া দ্বিতীয় কোনো কাজ করব না। 2টা শিক্ষা আছে হাদিস থেকে। 1 নম্বর হলো আশুরার দিনে রোজা রাখা। 1 নম্বর কি? আশুরার দিনে রোজা রাখা। আর 1 নম্বর হলো ইস্তেগফার করা। এই 2টা করণীয় কাজ। আজ যা আমরা করি সব বাতিল। এই আশুরার দিনে 2টা কাজ, একটা হলো রোজা রাখা, আর একটা হলো কি করা? ইস্তেগফার করা। রোজা রাখবো কেন? এটাও হাদিসের ভিতরে আসছে, বুখারীর হাদিস।
এটাও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনের মধ্যে, দিন যে চলতেছে, এই যে দিন, এই দিনের মধ্যে সব থেকে নবীর কাছে গুরুত্বর দিন হলো আশুরার দিন। আর মাসের মধ্যে সব থেকে ফজিলতপূর্ণ মাস হলো রমাদানুল মাস। তাহলে দিনের মধ্যে গুরুত্ব দিন আশুরা, আর মাসের মধ্যে সব থেকে ফজিলতের মাসের নাম কি সবাই বলেন একটু? রমাদানের মাস। কিসের মাস? আলী ইবনে আবি তালেব, তিরমিজির হাদিস, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করা হলো। একজন ব্যক্তি প্রশ্ন করলেন, ওগো আলী, রমাদান মাসের পরে আমি কোন রোজাটি রাখবো? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রমাদান মাসের পরে সব থেকে গুরুত্ব রোজা কোনটি? এই সেম প্রশ্ন, এই একই প্রশ্ন আমি নিজে চোখে দেখেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি, শুধুমাত্র একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, রমাদান মাসের পরে সব থেকে গুরুত্ব রোজা হলো আশুরার রোজা। তুমি আশুরার রোজা রমাদানের পরে রাখবা। মানে রমাদানের মাসের রোজার গুরুত্বর পরের গুরুত্ব রোজা হলো আশুরার রোজা। আর এই মাসে বেশি ইস্তেগফার করা, অর্থাৎ আজকের এই দিনে বেশি বেশি ইস্তেগফার করা। কেন আপনি ইস্তেগফার করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা রাখি আল্লাহ তাআলা এই দিনে এক সম্প্রদায়, এক কওমকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। এই দিনে আল্লাহ এক সম্প্রদায়কে ক্ষমা করে দিয়েছিলেন। আমি আশা রাখি আল্লাহ তাআলা আমাদেরকেও এই দিনে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি আশা রাখি এই দিনে আল্লাহ আমাদেরকেও কি করবেন? ক্ষমা করবেন। এই জন্য এই দিনে আমার ভাইরা রোজা রাখা আর ইস্তেগফার করা। কি রাখা? রোজা রাখার বেশি বেশি ইস্তেগফার করা। এছাড়া দ্বিতীয় কোনো কাজ আপনি করবেন, শরীয়তের বিরুদ্ধে ওটা চলে যাবে। আর যদি বলেন এটা অমুক ব্যক্তি করে, অমুক হুজুর করে, হুজুর তো ইসলামের দলিল হতে পারে না। ইসলামের দলিল একমাত্র কোরআন এবং হাদিস। আপনি ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস, একটা কথা সাজেস্ট করবো, একটা কথা বলবো। দেখেন, প্রত্যেকটা কাজের একটা উৎপত্তি আছে। উৎপত্তি আছে না? আছে না নেই? প্রত্যেকটা কাজের একটা উৎপত্তি রয়েছে, প্রতিটা কাজের। এই যে 10ই মুহররমের এই যা হয়, আমাদের দিকে তো কম, ঢাকার দিকে দেখবেন নিজের শরীরে আঘাত করে, চাবুক দিয়ে পিঠে রক্তাক্ত করে, রক্ত বাহির করে না? এগুলো কোথা থেকে তৈরি হয়েছে? এগুলো কি নবীজির যুগে ছিল না? এগুলো রিসার্চ করতে হয়। আমাদের সমাজে কিছু মানুষ, অধিকাংশ মানুষ, এরা হুজুগে মাতাল। হুজুগ একটা জিনিস শুনেছে, এটাই ঠিক। এবার তখন তার মাথায় এত গোবর ঢোকে, সঠিক কথা তার ওই গোবরে প্রবেশ করে না। কারণ গোবরে আপনি যতই আতর মাখান, ও গোবরই। আপনি এই যে গুগলে সার্চ দেন, যে এই যে মিছিল হয় আশুরার দিনে, কান্দাকাটি করে, শরীরে আঘাত করে, মুখে চড় মারে, এগুলো কিভাবে তৈরি হলো? আমি যে হাদিসগুলো বললাম, এগুলো কার হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মুবারক থেকে আসছে। আচ্ছা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে কি হুসাইন আসছে, না হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীজির পরে? সবাই বলেন না, বুঝতে পারেনি মনে হয়। নবীজির নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 50 বছর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। কত বছর পরে? 50 বছর পরে। 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালা নামক প্রান্তরে এই উম্মতের কিছু দুর্ভাগা উম্মতের কাছে তিনি শাহাদাত বরণ করেন। এখন প্রশ্ন হলো, 10ই মুহররমের যে গুরুত্ব, ফজিলত, এটা কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনে শাহাদাত বরণ করেছেন এজন্য কি ফজিলত? না।
10ই ভালোভাবে বুঝেন, 10ই মুহররম অর্থাৎ আজকের এই দিনে 10ই মুহররমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করার কারণে তার শাহাদাতের মর্যাদা বেড়েছে। 10ই মুহররমের মর্যাদা আগে থেকেই বাড়া ছিল। 10ই মুহররমের মর্যাদা কি বার আপনারা বোঝেন না? এই 10ই মুহররমের মর্যাদা এটা অনেক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের হাজার হাজার বছর আগে থেকে বাড়ানো। আমরা মনে করি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, দেখেন না অনেক আলেম ওলামা, অনেক হুজুর খেজুর, তারা এই দিন শুধুই কারবালা রস করে, কারবালা কারবালা কারবালা। তোর কারবালা নিয়ে কী হবে রে? এই দিন তো কারবালার আগে থেকে গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তাহলে কারবালা যে ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনই শাহাদাত বরণ করেছেন, তার শাহাদাতের মর্যাদা এই দিনের ওসিলায় বৃদ্ধি পেয়েছে। তার শাহাদাতের জন্য এই দিনের মর্যাদা বৃদ্ধি পায়নি, এই দিনের মর্যাদা আগে থেকেই। কিন্তু এই দিনেই শুধু কারবালার ইতিহাস টানা হয়, শুধু কারবালার ইতিহাসটা এই দিনে, শুধু এই দিনে তো কারবালার ইতিহাস নয়। ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালামকে আল্লাহ বাঁচিয়েছিলেন এই দিনেই। তো এই দিনটা আপনি এটা বলেন না কেন? আমার ভাইরা, এই দিনে দুটো করণীয় বললাম। ওই যে আর একটা কথা তো ভুলে যাচ্ছে, যে এই ইতিহাস কিভাবে তৈরি হলো। এখন 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন, অর্থাৎ শাহাদাত বরণ করেন 10ই মুহররম। সেখান থেকে 300 বছর, কয়শো বছর? আমার কথা যদি ভুল হয় আপনি প্রমাণ করবেন, ভুলও কেউ প্রমাণ করে না। মানে ভুল যে বলতেছে এটাও যে রিসার্চ করবে এও সময় নেই, ব্যস্ত। আপনি আমারটা আজকে রিসার্চ করেন, গুগলে সার্চ দিবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের, শাহাদাত বরণের 300 বছর পর্যন্ত এই পৃথিবীতে এই মিলাদ মাহফিল, এই বুকে চড়ানো, মিছিল করা, এগুলো কেউ তৈরি করতে পারে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের 300 বছর পর্যন্ত এই জমিনে এরকম কিছুই ছিল না। তাহলে কিভাবে হলো? 352 হিজরি, ইতিহাস খোঁজেন। 352 হিজরিতে ইরাকের বাগদাদ নামক একটি শহর, সেই শহরে একজন ব্যক্তি, তার নাম হলো মুয়াজুদ্দৌলা। তার নাম কি? মুয়াজুদ্দৌলা। এরকম সচরাচর কারো কাছে শুনবেন না। কোনো শুনেছেন? এটা শুনেছেন যে ইতিহাসটা কোথা থেকে আসছে? না শুধু ঘুমান? আল্লাহ আল্লাহ সময় দেছে, সকালে ঘুম, দুপুরে ঘুম, আলোচনায় ঘুম, সবসময় ঘুম। একটা কাজ করেন, কবর খোরেন, খুঁড়ে একবারে ওইখানে ঘুমান, তাহলে তো ওই ঘুমটাই ভালো, আর তো জায়গা লাগে না। তাও অনেকেই ঘুমায়। আল্লাহ হেদায়েত দান করুন। প্রিয় ভাই, তাহলে কি বললাম? 352 হিজরিতে ইরাকের বাগদাদ নামক শহরে মুয়াজুদ্দৌলা নামক এক ব্যক্তি, সেই সর্বপ্রথম এই হুসাইন ইমাম হাসান করে করে এই বুকিটুকি কিলায় আর মিছিল মতন করা, মুখিটুকে চড়ানো, এই ব্যক্তি প্রথম ইরাকের বাগদাদ নামক শহর, এই ব্যক্তি প্রথম তৈরি করে। এবার ওখান থেকে 363 হিজরি, 11 বছর পরে মিশরে এই পন্থাটা 11 বছর পরে চালু হয়। সেখান থেকে পুরো দেশ আস্তে আস্তে এই পন্থা চালু হয়ে আসছে। এবার কেউ কি করে? কেউ এই দিনে ঢাকায় বিশাল বড় মিছিল হয়, কালো পোশাক পরে, শোকের পোশাক। আবার কেউ কালো গিলাপ তৈরি করে চতুর্পাশে বসে ওখানে বিভিন্ন উর্দু ফার্সি এগুলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এগুলো কি করে? পড়ে। তাবারুকের ব্যবস্থা করা হয়। আবার কেউ এই দিনে বিশাল খিচুড়ি ডেক তৈরি করে এগুলো তৈরি করে। মানে একজন সূচনা তৈরি করেছে মিছিল, তারপর থেকে মিছিলের থেকে দোয়ার থেকে তাবারুক থেকে এইভাবে একের পর এক তৈরি হয়েছে। তাহলে এগুলো তৈরি করেছে মানুষ না কোনো সাহাবী? মুয়াজুদ্দৌলা কি কোনো মানুষ? এবার যদি বলেন হুজুর আপনি এটা কোথায় পেয়েছেন, এর দলিল কি? এর দলিল হলো ওই মুয়াজুদ্দৌলা একটা বই লিখেছেন, ওইটি নিজেই লিখেছেন। ওইটি ও লেখা নেয়, এই যে যারা করে বুকিটুকি চড়ায়
এদেরকে বলা হয় শিয়া। এদেরকে কি বলা হয়? শিয়াদের বই সৈয়দ আমের আলী, সৈয়দ আমের আলী একজন ব্যক্তি, সেও শিয়া। সে তার কিতাবের ভিতরে লিখছেন, তার কিতাবের নাম হলো দ্য স্পিরিট ওয়া ইসলাম, দ্য হিস্টোরি ওয়াল ইসলাম। এই কিতাবের ভিতরে তিনি লিখেছেন, সৈয়দ আমের আলী, সে লিখেছেন আমরা যেটা করি, ইংলিশটি বলেছেন, ইংলিশটা আমি বলতে পারতেছি না, বাংলাটা বলতেছি। তিনি লিখেছেন যে আমরা যেটা করি এর উৎপত্তি হলো ওই যে মুয়াজুদ্দৌলা। তিনি, আমি যে কথাগুলো বললাম যে 352 হিজরিতে ইরাকের বাগদাদে নামক শহরে তিনি সর্বপ্রথম এটা সূচনা তৈরি করেন, সেখান থেকে আমরা করি। তিনি আবার বলেছেন সে একজন শিয়া, আমিও একজন শিয়া, মানে যিনি এই কিতাব লিখেছেন সেও শিয়া, মুয়াজুদ্দৌলাও শিয়া। তাহলে বলেন এই দিনে আমরা যা করব সেটা ইসলাম মোতাবেক হতে হবে না? বলেন কি হয়, কথা বলেন না? আপনি নামাজ পড়বেন, এটা কি, এই নামাজটা কি মানুষ বানাইছে না আল্লাহর পক্ষ থেকে? আপনি মানুষকে কবরে রাখতেছেন, এই সিস্টেমটা কে শিখাইছে? আল্লাহ তাআলা শিখাইছেন। ওদের সূচনা আছে না, কাকের মাধ্যমে হাবিল কাবিলের ঘটনা দিয়ে মানুষ মৃত্যুর, এটা তো সব শুনেছেন। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা করে কি উৎপত্তি আছে, এটা কিভাবে আসছে, এর শুরুটা কি, এর শুরুটা আগে দেখতে হয়। কিন্তু আমরা শুরু দেখি না, শুরু দেখি না, মাথাও দেখি না, দেখি আগা। আগা মানে বর্তমান যা হচ্ছে এটাই। এই কথাটা আপনি প্রমাণ করেন। আচ্ছা, আপনারা তো অনেক এখানে অনেক দুই একজন মুসল্লি হতে পারে, তারা ভিন্ন, তারা অনেক আশিকের রসুল হতে পারে, এখানে থাকলেও থাকতে পারে বা আছে কি নেই। আপনাদের যে গুরু ঠাকুর আছে না, গুরু ঠাকুর এজন্য বললাম, কিছু মুসল্লি এমন ইমামের ভক্ত, সেই ইমাম যাই করবে ওটাই ইসলাম, আছে না? কি এরা, আমি মিথ্যা কথা বললাম? কেন আপনি ইমামের ভক্ত হবেন কেন? আপনি ভক্ত হন রসুলের, সাহাবাদের কথাটাই আপনি মানেন। এক ইমাম বলেছেন এটাই, আমি অমুক হাদিসে পাইছি, অমুক হাদিসে পাইছি। এবার আপনি একটু জিজ্ঞাসা করলেন না যে হুজুর আপনার এই হাদিস নম্বরটা বলেন, আপনি এটা কোথায় পেয়েছেন, আপনি একটু দেখান। আপনি যে বলতেছেন যে আশুরার দিনে এই অনুষ্ঠান করলে এই সোয়াব, তাহলে এর দলিলটা আপনি দেখান। আপনি কোনো জিজ্ঞাসা করেছেন? করেন না। আমার হুজুর যা বলেছে ওইটা সঠিক, মানে এমন একটা ভাব দেখায় রসুলের থেকে ওই ইমামের কাছে প্রিয়। এমন বেদাতি ইমাম আছে না, মুসল্লিরা অনেক প্রিয়। কি বার কথা হচ্ছে না কেন? এই তো পাশেই আছে, আপনি সব জায়গায় খোঁজ দেখেন না, আছে না? আপনি আজকে গিয়েছে সেই হুজুরের কাছে, আমার নিয়ে যান, আমি যাব, আমি বলবো যে ভাই আমি যে কথাটি বললাম এটা আপনার মতে কতটুকু বলেন। আপনি যে এই 10ই মুহররমে খিচুড়ি, তিহারি, বিরিয়ানি, রাত 12টা পর্যন্ত ওয়াজ, এইগুলো হলেই এই সোয়াব হবে, বা এর সূচনা কোথা থেকে তৈরি হয়েছে আপনি একটু বলেন। এর সূচনা কোথা থেকে তৈরি হয়েছে বলেন তো দেখি। বলতে পারবে না, কারণ বললেই পকেটে তো টাকা যাবে না। পকেটে কি যাবে না? টাকা যাবে না। আমার ভাইরা, এই দিনে শুধুমাত্র 2টা করণীয়, একটা হলো রোজা রাখা আর একটা হলো ইস্তেগফার করা। এই ছাড়া দ্বিতীয় যত করণীয় আছে সবগুলো বাতিল, ফেরকা। এটাই শেষ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষ না, আরও কথা আছে। প্রতি বছর আপনাদের এখানে একটু দোয়া অনুষ্ঠান হয়। গত বছর আমি করছিলাম, এবছর আমি আলোচনা মোটেও না, আলোচনা যা করেছি এই শেষ। গত বছর তো হোসাইনির কাহিনী বললাম না, ফেরাউনের কাহিনী বললাম, প্রায় 2 ঘন্টা। আপনারা নতুন ছিলেন, আমিও নতুন, আর নতুন ইমামের প্রতি একটু আকর্ষণ বেশি থাকে। এখন তো পুরাতন হয়ে গেছে, আলোচনা এখন আগের থেকেও ভালো করলেও আকর্ষণ অত বেশি আমার প্রতি নেই। আবার অনেকেই আলহামদুলিল্লাহ আছে যারা সহি কথাটা শোনেন। ইশারের পরে আমরা আপনাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারাই চলে গিয়েছে তাদের রুহের মাগফিরাত উপলক্ষে একটু দোয়া অনুষ্ঠান। এটার মানে এটা নয় যে এই দিনে করতেই হবে। 10ই মুহররম তো শুরু হয়েছে গতকাল মাগরিবের পর থেকে শুরু হয়েছে। তা আমরা আলোচনা রাত 2টা 8টা পর্যন্ত এরকম না, 2-10টা কথা হয়েই সকলের জন্য দোয়া হবে। দোয়ার পরে একটু তাওয়ারুকের ব্যবস্থা করা যায় কি না, হয়তো 200-500 টাকা উঠেছে আর উঠিনি। আপনারা যারা একটু শরিক হতে চান
মেহরবানি করে আমার কাছে বা মুয়াজ্জিন সাহেবের কাছে একটু 250 টাকা দিলে আপনাদের সকলের পিতামাতার রুহের মাগফিরাত উপলক্ষে এই পাশে কবরস্থান আছে, এলাকায় যত কবরবাসী আছে, আপনাদের আত্মীয় স্বজন যারাই চলে গিয়েছে সকলের জন্য একটু দোয়া হবে ইনশাআল্লাহ। একটু শরীক হওয়া যায় না? আমি এখন নাম ডেকে ডেকে বলতে গেলে অনেক সময় 10 টাকা 50 টাকা 100 টাকার জন্যই ওই নাম লেখার সময় নেই। আপনারা নামাজের পরে বা এখনই যদি কেউ দিতে চান দিয়ে যাবেন ইনশাআল্লাহ, একটু দেওয়া যাবে ইনশাআল্লাহ। সকলের আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে, এই একটা বিষয়। আরেকটি হলো আমার ভাইরা, এই রমজানের পরেই তো ওই তেলের সংকট পড়লো। আমাদের এক ভাই 20 লিটার তেল দিয়েছিল, কত লিটার দিয়েছে, হয়তো 15 লিটার দিয়েছে মনে না, কত, হ্যাঁ আচ্ছা 10টা দিয়েছিল। তারপরে ওই তেলের সংকট পড়ে গেল, এরপরে আমরা তেল সংগ্রহ করতে পারিনি। এখন জেনারেটারের 5 লিটার 10 লিটার 15 লিটার তেল হলে মাস 2-3-4 চলে যায় না? এখন আপনারা যদি কোনো হৃদয়মান ব্যক্তি, সবসময় টুকটাক তো কারেন্ট থাকে, যখন না থাকে বিশেষ করে নামাজের সময় চালানো হয় জেনারেটারটা 2-5-10 মিনিট, আমাদের জেনারেটারটা তেল নেই। এখন কি একটু সম্ভব হয় 2-5-10 লিটার করে তেল? সবাই একজন তো 10 লিটার দিতে পারবেন না, বা পারলেও আলহামদুলিল্লাহ 2 লিটার 1 লিটার করে তেল দিয়ে যদি 2-4 মাস চালানো যায় কি না। কোনো ব্যক্তি একটু যদি হাত তুলতেন যে হুজুর আমি 2 লিটার দিব, আমি 1 লিটার দিব, এমন কি দেওয়া যায় কি না? আমার ওই যে অত্যন্ত মোহাব্বতের চাচা, আপনি 4, 2, আপনি 2, আমাদের কেশিয়ার সাহেব 5, এই তো 7 লিটার, আর ভাই 1 লিটার, আর আমি 1 লিটার দিলাম তাহলে কত হলো? ওই আমার ওই জাহাঙ্গীর ভাই 1 লিটার, ক লিটার হচ্ছে? তাহলে 4-5 কত? 9, আর আমারটা ধরেছেন, আমারটা তাহলে কত হচ্ছে? হ্যাঁ 10 হয়েছে না? 10 লিটার আপাতত এটা চলুক। আবার যদি কেউ দিতে চান, চাচা আছে মুয়াজ্জিন সাহেব, ওনার কাছে দিলে হবে ইনশাআল্লাহ। দুই লিটার, 2 আমাদের সভাপতি সাহেব 2 লিটার। আর কেউ? তাহলে বারবার আল কালেকশন করবো না, ওই 2-4 মাস এভাবে চলে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন? 2-1 লিটার কত করে লিটার এখন? হ্যাঁ আমরা পাম্পের থেকে গিয়ে একদিন নিয়ে আসবো ইনশাআল্লাহ, যদি 5 লিটার একবারে নেই। 180, 118, তো বেশি তো দাম না। আর কি 2-4 লিটার উঠবে? একবারে 15 লিটার হলে তাহলে বেশ কিছু মাস চলে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আসেন নাকি ইনশাআল্লাহ? ওই যে আমার ইয়াসিন চাচা, সবার নাম তো মনে থাকে না, উনি 1 লিটার। আমাদের মানে সাবেক মুয়াজ্জিন সাহেব যিনি চলে গিয়েছেন, তানার নামে 2 লিটার। তাহলে মোট কত একটু মনে রাখেন না, আমার তো মন থাকবে না। হ্যাঁ 13, আর মাত্র 15 লিটার হলে ওই যে আমার চাচা মনির চাচা ইনশাআল্লাহ 2 লিটার। তাহলে শেষ, আলোচনা শেষ আমার ভাইরা। তাহলে আজকে অনুষ্ঠানটা একটু করা যায় কিনা, 250 টাকা দিলে হলেও এটা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আর জুন মাস চলতেছে, যারা আমাকে 100 টাকা করে বেতন দেন সেটাও একটু লক্ষ্য রেখে দেওয়া যায় কি না। সবসময় চাতিও খারাপ লাগে, কারণ আপনারা গরিব মানুষ, আমি একা ধনী, এই জন্য বারবার চাতিও খারাপ লাগে। ইয়াসিন এই যে আমাদের সভাপতি সাহেব আছে, ইসাদুল ভাইয়ের কাছে দিলেও হবে, আবার ইসমাইল ভাইয়ের কাছে দিলেও, আমার কাছে দিলেও হবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ করে দেই। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাদ ঈশা নামাজের পরপরই আমাদের দোয়া অনুষ্ঠান, বেশি রাত করব না, আধা ঘন্টার মধ্যেই কভার হবে ইনশাআল্লাহ। আলোচনা তো সব বলেছি, সব তো খোলামেলা বলেছি, আর কিছু নতুন করে আর এখানে আলোচনা বাহির করার মতন জ্ঞান আমার নেই। 2টা শিক্ষা বলেছি, একটা হলো রোজা রাখা আর একটা ইস্তেগফার করা। এই ছাড়া দ্বিতীয় কোনো কার্যকলাপ বা দ্বিতীয় কোনো নিয়ম নীতি 10ই মুহররমে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।